আজকে মূলত ২৬ ব্যাচকে নিয়েই কথা বলবো। তাদেরকে নিয়েই কথাবার্তা বলার ইচ্ছা। তবে আমি যখন চিন্তা করতেছিলাম, ব্রুস লির এই কথাটা আমার হঠাৎ করে মাথায় আসলো। এই কথাটা অ্যাডমিশন টাইমে আমার খুব মোটিভেট করছিল জিনিসটা। ওই থাকে না যে একটু লো ফিল করে, ডিপ্রেসড ফিল করে, একটা কথা অনেক মোটিভেট করে। এই কথাটা একটা ঐরকম। এখানে বলা আছে, "I fear not the man who has practiced 10,000 kick once, 10,000 kick once, but I fear the man who has practiced one kick 10,000 times." কথাটার অর্থ খুবই সাদা বাংলায় এরকম, তুমি যদি দুজনকে মারামারি করতে লাগাও, ২ জন মারামারি করতেছে। মারামারি করা কিন্তু ভালো জিনিস না। কিন্তু ধরে নাও, একটা লোক ১০,০০০ রকমের ধরো ঘুষি মারতে পারে। এখানে কিক লেখা মানে লাথি, আমি বলছি ঘুষি মারতে পারে। আরেকটা লোক একটা ঘুষিই মারতে পারে কিন্তু সে এই একটা ঘুষি প্রায় ১০,০০০ বার প্র্যাকটিস করে আসছে। তাহলে যে লোকটা ১০,০০০ রকমের ঘুষি পারে, তুমি কি মনে করবা? এই লোকটা অনেক স্কিলড, এ অনেক কিছু জানে। কিন্তু সে যতক্ষণে চিন্তাভাবনা করবে, আচ্ছা ও এই সাইডে আছে, আমি কি এইভাবে মারবো নাকি এভাবে মারবো? ততক্ষণে সামনের লোকটা একটা ঘুষিই মারতে পারে। ১০,০০০ বার প্র্যাকটিস করে আসছে। ওর চিন্তাই করতে হবে না, ধুমধাম মারে, এলাকা থেকে নাই হয়ে যাবে। মজার না জিনিসটা? শুধু মায়ের পিটের ক্ষেত্রে না, এটা পড়াশোনার ক্ষেত্রেও খুবই কাজে আসে। ব্রুস লির এই কথাটা। যেমন তোমরা যারা ২৬ ব্যাচ আছো, তোমাদের তো তোমাদেরকে এটা বলা কারণ তোমাদের হাতে সময় আছে। ২৫ ব্যাচ অলরেডি এই যে আ গলা ঝুলায় দিছে। সো ওদেরকে আর বলার কিছু নাই। ২৬ ব্যাচের সামনে কিন্তু সময় আছে। তোমরা ফার্স্ট পেপারটা অনেকে পড়ে ফেলছো, ফার্স্ট ইয়ারটা অনেকের শেষ হয়ে গেছে। সেকেন্ড ইয়ারে উঠতেছো বা উঠে গেছো। এই সময়ে তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত। প্র্যাকটিস, প্র্যাকটিস। এই প্র্যাকটিস জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস। ওই যে অনেক সময় তোমাদের অনলাইনে থাকে না? যে অমুক টিচার গ্রেটার দেন অনেক কিছু। টিচার-মিচার ফ্যাক্ট না ভাই। প্র্যাকটিস তুমি নিজে করবা। প্র্যাকটিস গ্রেটার দেন এভরিথিং, এনিথিং। তুমি অল্প কিছু হয়তোবা পড়ছো। অল্প মানে এমন না 20% 30%। তুমি ধরো 80% আ 70 থেকে 80% সিলেবাস তুমি কভার করছো। 70 থেকে 80% সিলেবাস তুমি কভার করছো। কিন্তু এমনভাবে কভার করছো, তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছো। আরেকটা ছেলে সে 100% সিলেবাস কভার করছে, কিন্তু তার প্র্যাকটিস করার তেমন সময় ছিল না। এখানে প্র্যাকটিস হইছে কম, সবকিছুই জানে কিন্তু প্র্যাকটিস তেমন করে নাই। এ হয়তোবা 70-75% জানে, বাকি 20-25% সে বুঝে নাই, মাথায় কাজ করতেছে না। অনেকে থাকে না? যেমন আমি পার্সোনালি অর্গানিক কেমিস্ট্রি পারতাম না। অত ভালো পারতাম না। ম্যাথে অনেক জায়গায় আমার দুর্বলতা ছিল। ঠিক তেমনি এরকম অনেকের থাকে না দুর্বলতা? সেই পার্টগুলো বাদ রেখে যেগুলো সে ভালো পারে, সেগুলো সে ধুমায়ে প্র্যাকটিস করছে। এইরকম ছেলেগুলা, এইরকম ছেলেগুলাকে খায় ফেলবে অ্যাডমিশনে যায়। আমাদের আল্টিমেট গোল কি অ্যাডমিশন না? আল্টিমেট গোল অ্যাডমিশন কিনা? অ্যাডমিশন কিনা? তুমি জিপিএ 5 পাইছে, ভালো কোথাও চান্স পাও নাই। আল্টিমেটলি লাভ আছে? লাভ তো নাই। সো লাভ এখন তোমরা আবার কন্ট্রোভার্সি শুরু করে দেওয়া যে ভাই বলছে ভালো কোথাও চান্স না পাইলে লাভ নাই। জিনিসটা এরকম না। আমি মেজরিটির কথা বলতেছি। মেজরিটি। আমি জানি আমার ভিডিও যারা দেখো তোমরা একাডেমিক গাইডলাইন এর জন্য দেখো। তোমরা একটা ভালো ইউনিভার্সিটিতে হয়তোবা চান্স পাবা এই আশা নিয়ে দেখো। সবাই অবশ্যই চান্স পাবা না। আশা নিয়ে দেখো। তো সেই সিনারিওর কথা আমি বলতেছি। সেই সিনারিওর কথা আমি বলতেছি। তোমরা যেটা চাও সেটার কথা বলতেছি। এই ছেলেটা অবশ্যই অ্যাডমিশনে বেশি ভালো করবে এই ছেলের চেয়ে। এটা আলাদা হিসাব। হয়তোবা সে 100% পড়ছে, সে 100% অনেক বেশি প্র্যাকটিস করছে। এরকম মানুষ খুবই কম আছে। সবকিছু পড়ার পর সবকিছু ভালোমতো প্র্যাকটিস করার মতো সময় অনেকে কুলায় উঠতে পারবে না। এরকম মানুষ খুবই কম। মেজরিটি সবকিছু পড়তে যায়, কোন কিছুই ভালোমতো প্র্যাকটিস করে না। আর তোমার হাতে যদি সময় কম থাকে, তুমি যেটুকু ভালো পারো সেইটুকু পড়বা, সেইটুকু ভালোমতো প্র্যাকটিস করবা, তাহলেই হবে। একটা রিয়াল লাইফ এক্সাম্পল দেই। তোমরা ২৬ ব্যাচ, এখন থেকেই তোমাদেরকে আমি একটু অ্যাডমিশনের জন্য প্রস্তুত করার চেষ্টা করতেছি। দেখো, ধরো বুয়েট অ্যাডমিশন। বুয়েট অ্যাডমিশন। বুয়েট অ্যাডমিশনে কি হয়? বুয়েট অ্যাডমিশনে বর্তমানে রিটেনের কথা যদি আমি বলি, ৪০ টা রিটেন আসে। ৪০ টা রিটেনের মধ্যে ইজি আসলে তেমন আসে না, মিডিয়াম আর আছে হার্ড। অনেকে তোমরা দেখো হার্ড কোয়েশ্চেন দেখে তোমাদের মাথা-মুথা গরম হয়ে যায়। আরে এত হার্ড প্রশ্ন আসে? এমন কিন্তু না। হার্ড কোয়েশ্চেন তোমার বড়জোর ৪০ টার মধ্যে বড়জোর ৭ থেকে ৮ টা আসে। আর বাকি যে তোমার ৩২-৩৩ টা প্রশ্ন তোমার ইজি হয়। বাকি ৩২-৩৩ টা ইজি হয়। তুমি ধরো 70% খুব ভালো মতো প্র্যাকটিস করছো। তোমার চিন্তাই ভাবনাই করা লাগে না। এইসব টপিক থেকে ম্যাথ আসলে তোমার খালি হাত চলে, ব্রেইন কাজ করা লাগে না। এই লেভেলের প্র্যাকটিসের কথা আমি বলতেছি।
এত রাবিশ-টাবিশ যা আছে যে ভাই ওটা আমি বুঝতেছি না, ওটার পেছনে অনেক সময় দিছি বুঝতেছি না, বাদ দাও। যেগুলো ভালোমতো বুঝো সেইগুলা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করো। যেগুলা তোমার পড়া হয়ে গেছে, রিভিশন করবা, সেইগুলাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। প্রচুর ম্যাথ সলভ করো, প্রচুর প্রবলেম সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, টেস্ট পেপার সলভ করো। প্র্যাকটিস করতে থাকো। তাহলে এইসব টপিক থেকে যেগুলা থেকে তুমি প্রচুর প্র্যাকটিস করছো, সবকিছু প্র্যাকটিস করছো, সেখান থেকে এখান থেকে তোমার এট লিস্ট 70 বা 80% যদি তুমি পড়ো, একটু যদি ক্রিয়েটিভ ভাবে পড়ো, তুমি এখান থেকে প্রায় মেজরিটি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। এই যে মিডিয়াম যেগুলো, ধরলাম এই মিডিয়ামের মধ্যে থেকে তুমি যেটুকু অংশ বাদ দিছো, তুমি তো 20 থেকে 30% বাদ দিছো। বাদ দিছো কিনা? বাদ দিছো। যে অত ভালো মতো পারি না। হয়তোবা একটু চোখ বুলায় গেছো। ওইখান থেকে ধরো এই জায়গায় আসছে তুমি পারো নাই। এই যে ৭-৮ টা হার্ড, এটা মেজরিটিই পারবে না। মেজরিটি পারবে না, হিসাব বাদ। এই যে ৩২-৩৩ টা, এটার মধ্যে ধরো আ ৪ থেকে ৫ টা প্রশ্ন আসছে এই এক্সট্রা টপিক থেকে। ৪ থেকে ৫ টা প্রশ্ন এই এক্সট্রা টপিক থেকে আসছে। ওইগুলা তুমি পারো নাই। এই ৪-৫ টা প্রশ্ন তুমি পারো নাই। বাদ আমি ধরলাম ৬ টা প্রশ্ন তুমি পারো নাই। ৬ টা প্রশ্ন তুমি পারো নাই। ৬ টা প্রশ্ন না পারলেও বাকি থাকে কয়টা? ধরো এই ৭-৮ টা হার্ড প্রশ্ন তুমি পারোই নাই, বাদ। ৩২ টা আসছে, কমায় ধরলাম। ৩২ টা আসছে মিডিয়াম প্রশ্ন। ৩২ টার মধ্যে তুমি আরো বাড়ায় বললাম ৬ টা। ৬ টা তুমি পারোই নাই। তোমার থাকে ২৬ টা। ২৬ টা তুমি অ্যান্সার করতে পারছো। তার মানে তোমার বুয়েটে তোমার চান্স হয়ে গেছে। তার মানে তোমার বুয়েটে চান্স হয়ে গেছে। এখন তুমি যখন দেখবা তোমার ২৬ টা অ্যান্সার করা হয়ে গেছে পরীক্ষার হলে বসে এবং বাকি যে ৬ টা প্রশ্ন, এমন তো না এই ২০-৩০% তুমি এখন কিছু দেখোই নাই, সিলেবাসের কাছে জানোই না। কিছু তো জানো। কিছু তুমি অ্যান্সার করলা, কিছু লাইন লিখলা, পার্সিয়াল পাইলা। আবার এই যে ৭-৮ টা কঠিন প্রশ্ন, তুমি যে এত বেশি প্র্যাকটিস করছো, এখান থেকেও তো ১ টা ২ টা প্রশ্ন আসবে। ৭-৮ টার মধ্যে ১ টা ২ টা না, এখান থেকে তোমার ৪-৫ টা প্রশ্ন আসবে। এই কঠিন প্রশ্নগুলার ৪-৫ টা আসবে এখান থেকে। যেহেতু এতবার তুমি প্র্যাকটিস করছো, পরীক্ষার হলে তোমার চান্স পাওয়ার মতো নাম্বার এনশিওর হয়ে গেছে। কনফিডেন্স তোমার হাই। এখান থেকেও তুমি দেখবা ৩-৪ টা তুমি পেরে গেছো। এই যে ৩-৪ টা যোগ করো, তুমি দেখবা তোমার মার্ক ৩০০ থেকে ৩১০ এর মধ্যে চলে গেছে। তার মানে কি জানো? তার মানে তুমি বুয়েটে টপ 200 এ ঢুকে গেছো। হয়তোবা ভাগ্য ভালো থাকলে টপ 100 এ ঢুকে যাবা তুমি। টপ 100 এ ঢুকে যাবা। আর যেই ছেলে সবকিছু পড়ছে সে সবকিছু গজাখিচুড়ি করে ফেলবে। কোনটা কেমনে করা লাগে চিন্তা ভাবনা করতে সিলি মিস্টেক করবে। আল্টিমেটলি দেখা যাবে সে হয়তোবা চান্সই পাইল না। বলতেছি না এমনই হবে, হতেই পারে। হতে পারে না? হতেই পারে। কাজেই তোমাদের প্রায়োরিটিটা ফিক্স করো। তোমাদের মেইন প্রায়োরিটি হবে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করতে পারো ততই ভালো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এটা নিজে খুব বেশি করে বিশ্বাস করি। বুঝছো? এটা খুব বেশি করে বিশ্বাস করি। কাজেই এখন থেকে তোমাদের কাজ প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। তুমি ফার্স্ট পেপারে যা পড়ছো, যা পড়ো নাই, নতুন করে যা পড়বা, তোমার যাই হোক না কেন, ফিউচার প্ল্যান যাই হোক না কেন, এইচএসসির আগে একটা বড় সময় আছে। এইচএসসি দেওয়ার পর অ্যাডমিশন পিরিয়ড আছে। তোমরা এখন নতুন একটা ব্যাচ, কচি একটা ব্যাচ। তোমরা এখন থেকে যদি প্র্যাকটিসে ফোকাস করো, আমার ভিডিও দেখবে ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ মানুষজন আল্টিমেটলি। এই ২০, ২৫, ৩০ এর মধ্যে সবাই এটা করতে পারবে না। সবার এই ক্যালিবারটা নাই। হয়তোবা ৩, ৪, ৫, ১০, ২০ জন করবে। এই যে যারা করার মোটিভেশন নিয়ে শুনতেছো, তোমাদেরকে বলছি যদি প্র্যাকটিসে ফোকাস করতে পারো, অল্প কিছু পড়ে সেরে যদি ভালোমতো প্র্যাকটিস করতে পারো, তোমাকে কোথাও আটকাতে পারবে না ভাই। কোন জায়গায় আটকাতে পারবে না। ট্রাস্ট মি। এইটুকু ভালোমতো প্র্যাকটিস করবা। এক্সট্রা যে পোরশনটা আছে একটু আবছা আইডিয়া নিয়ে রাখবা। দ্যাটস মোর দ্যান ইনাফ। মোর দ্যান ইনাফ। বুঝছো? তো প্র্যাকটিসে ফোকাস করো। আমি অনেক ঘিজিমিজি অনেক কিছু লিখছি বাট আইডিয়াটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকের ভিডিও স্পন্সর আমি কোনো স্পন্সরশিপ পাই নাই। আমি নিজের ভিডিও স্পন্সর নিজেই করি। আজকের ভিডিও স্পন্সর আমাদের ফিজিক্স 2nd পেপার ব্যাচ। ওকে? সো তোমরা যারা পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রস্তুতি নিতে চাও, আমি যেগুলা বলতেছি আমি তো এগুলা মেইনটেইন করেই পড়াই। প্র্যাকটিসে বেশি ফোকাস থাকে এবং আরো গাইডলাইন দেই। তোমরা ফিজিক্স 2nd পেপার ব্যাচে এনরোল করে ফেলতে পারো। আমি, ইয়াসিন ভাই আর আশিক ভাইয়ের। লিংকে কমেন্ট দেওয়া থাকবে। আর যাই করো না কেন, যেখানেই পড়ো না কেন, যাই করো, হোয়াটএভার ইউ ডু, প্র্যাকটিস এইটা খুবই দরকার। আল্লাহ হাফেজ।